ঐক্যশ্রী স্কলারশিপ, যেটি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মেধাবী ছাত্রছাত্রীদেরকে প্রদান করা হয়। যে সকল ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে কিছুজন টাকা পেয়েও গেছে, আর কিছুজন এখনও পায়নি। তো যে সকল ছাত্রছাত্রীরা এখনও টাকা পায়নি তারা কিভাবে তাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবে, তাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্টেড হয়ে গেছে নাকি সব কিছু ঠিকঠাক রয়েছে, তা আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব। এবং আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা কিভাবে ঐক্যশ্রী স্কলারশিপের স্ট্যাটাস চেক করা হয় তা আমরা জেনে নেব। এছাড়াও আরও একটি বিষয় আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব, সেটি হলো ফ্রেশ অ্যাপ্লিকেশান এবং রিনুয়াল অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট কবে, অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট কবে তাও আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব। তাই এই সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটিকে একটি লাইক করতে হবে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। সর্বপ্রথমে আপনাদের যেটা করতে হবে সেটি হলো গুগলে এসে সার্চ করতে হবে ঐক্যশ্রী স্কলারশিপ এইটি লিখে। তারপর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু উপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন লেখা রয়েছে wbmdfcscholarship.in, এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু উপরের দিকে স্ক্রল করবেন, দেখতে পাবেন এখানে লেখা রয়েছে স্টুডেন্ট এরিয়া বলে, এই স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনারা যদি একটু উপরের দিকে স্ক্রল করেন একদম নিচে দেখতে পাবেন একটি অপশান রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান, এই ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে লেখা রয়েছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়োর ইনস্টিটিউট, অর্থাৎ আপনার ইনস্টিটিউটটি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, আপনাদের ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে লেখা রয়েছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান। এই যে দেখতেই পাচ্ছেন ইয়ার অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি কত সালে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইয়ারটি এখানে বেছে নেবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনার ইনস্টিটিউটটি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ট্র্যাক বাই অ্যাপ্লিকেশান ইউজার আইডি, আপনি অ্যাপ্লিকেশান আইডি দিয়েও সার্চ করতে পারেন অথবা মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনি আবেদনের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে উপরে দেওয়া যে ক্যাপচা কোডটি রয়েছে সেটি নিচে দিয়ে দেবেন, দেন সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি দেখে নিতে পারবেন। সেখানে আপনার অ্যাপ্লিকেশান আইডিটি লেখা থাকবে, সেটি ইনস্টিটিউট ভেরিফিকেশান হয়েছে কিনা সেটি লেখা থাকবে, ডিস্ট্রিক্ট ভেরিফিকেশান হয়েছে কিনা, স্টেট ভেরিফিকেশান হয়েছে কিনা সমস্ত কিছুই লেখা থাকবে। এবং নিচে দেখবেন স্ট্যাটাস অফ পজ টু IFMS ফর পেমেন্ট, এইরকম একটি অপশান থাকবে। সেখানে যদি আপনার লট নাম্বার পড়ে গিয়ে থাকে, অর্থাৎ লট জেনারেটেড VIDE রেফারেন্স নাম্বার, এই নাম্বারটি যদি আপনার পড়ে যায় তাহলে কিছুদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। আর যদি আপনাদের লট নাম্বার না জেনারেট হয়ে থাকে তাহলে আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রথমে লট নাম্বার জেনারেট হবে, লট নাম্বার জেনারেট হওয়ার 7 থেকে 14 দিন বা কিছুদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে স্কলারশিপের টাকাটি ক্রেডিট হয়ে যাবে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট কবে। তো বলে দিই 23-24 সেশনে যে সকল ক্যান্ডিডেটরা আবেদন করছেন 23-24 সেশনের আবেদনের ফ্রেশ এবং রিনুয়াল দুটোরই লাস্ট ডেট হচ্ছে 31শে আগস্ট 2024। আর 24-25 সেশন অর্থাৎ কারেন্ট সেশন যেটা, এই সেশন ফ্রেশ এবং রিনুয়াল আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে সেপ্টেম্বর। অর্থাৎ 23-24 সেশনের জন্য 31শে আগস্ট 2024 লাস্ট ডেট, আর 24-25 সেশনের জন্য 30শে সেপ্টেম্বর ফ্রেশ এবং রিনুয়াল অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।